হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো, আজকের ছিল আমাদের বাপের বাড়ির এলাকায় আর কি শীতলা পুজো। আমার শ্বশুরবাড়িতেও ছিল আগের সপ্তাহে, কিন্তু আমার বর বাইরে ছিল বলে আমি মায়ের কাছে চলে এসেছিলাম। আমার শ্বশুরবাড়িতে 3-4 দিন ধরে অনুষ্ঠান হয়, জানো তো। তো এই দেখো, আমাদের হচ্ছে মা শীতলার মূর্তি। কি সুন্দর হয়েছে না! এবারে না শাড়ির কালারটা আমার তো দারুণ লাগছে মা শীতলার। আর এই দেখো, আমার ভাই আমাকে এই ডাবগুলো আর কি এনে দিয়েছে। তা বলে সব কটা না, 2-3টে আর কি, যেহেতু আমি শাঁসগুলো খেতে ভালোবাসি তাই আমাকে এনে দেয়, জানো তো। আর আমার ছেলে কোথা থেকে যে এই খোসা ছাড়িয়ে আঙুর ফলগুলো খাওয়া শিখেছে আমি জানি না, কারণ আমরা কেউ কিন্তু এরকম খাবার খাই না। আমার ছেলে যে কোথা থেকে শিখেছে, এই অভ্যেসটা কবে যাবে সেটাও আমি জানি না। তারপরে যে গেছিলাম চপ আনতে, তো এবারে হচ্ছে খেয়ে দিয়ে রেডি হব। আর দেখো, খেতে বসে গেছিলাম পান্তা, চপ, আর ওদিকে হচ্ছে আলু ভাজা ঝাল ঝাল। আর এইটা হচ্ছে আমার ছেলের, ওটা হচ্ছে আমার বোনুর। চলো এবার নিজে খেয়ে নিই, আমার ছেলেটাকেও একটু খাইয়ে দিই, তারপরে রেডি হব। আর তোমরা কে কে পান্তা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। দেখো, রেডি হয়ে আমরা বেরিয়ে এসেছি। এবার এখানে হচ্ছে ডন্ডি কাটা হবে, ওখানে যাব। আর এখানে না দাঁড়িয়ে অনেক ভিডিও বানাচ্ছিলাম, ঢং করছিলাম আর কি, পাতি বাংলা কথায় ন্যাকামো করছিলাম পাখা নিয়ে না। সত্যি সেদিনকে প্রচণ্ড গরম পড়েছিল। আর আমার ছেলে যে এসে খালি ডিস্টার্ব করে দিচ্ছে মাঝে মাঝে, ওর সাথেও একটু ভিডিও করেছি অনেক। তারপরে এই যে দেখো, মানে আমার শেষই হয় না আর কি ভিডিও করা। আমার বোন তো খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো গরমের মধ্যে। তো যাই হোক, এখানে ডন্ডি কাটা শুরু হয়ে গেছিলো আর আমি ভিডিও করতে গেছিলাম। আর এখানে যে কাউন্সিলর, যিনি আমার বাপের বাড়ির এলাকায়, উনি আর কি এসেছিলেন। তো ওনাকে আমি চিনিই না, যে আমার সামনে একদম দাঁড়িয়ে, দেখো পিঙ্ক কালারের হচ্ছে শার্ট পরে। তো ওনাকে না সত্যিই আমি চিনি না। আমি তো ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে আছি এই ডন্ডি যারা কাটছে তাদেরকে আর কি ভিডিও করব বলে। আর এখানে এইসব সামনে যারা ছিল দেখো ছেলেরা, এরা সব ভাবছে হয়তো আমি মানে ওনার আর কি ভিডিও নিচ্ছি, ওই জন্য সবাই তাকিয়েছিল। প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে আমি ক্যামেরাটা অন করার পর সবাই আমার দিকে তাকিয়ে আছে কেন, কারণ আমি তো করি ভিডিও নর্মালি। তো সবাই এরকম তাকিয়ে আছে কেন, আমি সত্যিই বুঝতে পারছিলাম না। তারপরে বোন বলল যে ভজাদা এসেছিলেন, তো তুই ক্যামেরাটা অন করে দিস, তো সবাই হয়তো ভাবছে তুই ভজাদার আর কি ভিডিও নিচ্ছিস। না, তেমন কোনো নয়। আমি ওই যারা ডন্ডি কাটছে ভিডিও বানানোর জন্যই আমি ক্লিপগুলো নিচ্ছিলাম। তো ওইভাবে তাকানোর কিছু হয়নি, সবাই আমাভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছে না কী বলবো আর। তো যাই হোক, প্লিজ ওইভাবে তাকাবেন না, আমার প্রচণ্ড বিরক্ত লাগে। এই দেখো, ডন্ডি কাটা হচ্ছে কমপ্লিট। আর এখানে বাড়িতে চলে এসেছিলাম, এত গরম কি বলবো। এসে একটা ফ্রিজ থেকে দই ছিল, সেখান থেকে বার করে একটা দই খেয়ে নিলাম। আর তারপর ড্রেস চেঞ্জ করে গেছিলাম হচ্ছে মায়ের গান হচ্ছিল সেখানে। এত গরম, তাও হালকা হালকা হাওয়া দিচ্ছিলো, ভাগ্যিস রোদটা ছিল না, কিন্তু তাও দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। তো আমি চলে গেছিলাম হচ্ছে মন্দিরের ভেতর। আর এই যে এখানে যে বাসন টাসনগুলো আসছে, এটা পরের দিন মানে সানডেতে আর কি খিচুড়ি হবে বলে। আর এইখানে দেখো, খরমুজ নিয়ে হচ্ছে মারামারি লেগে গেছে। কি বলবো, আর কাটার জন্য আর কি কাটা যাচ্ছেই না, মানে এত বড় খরমুজ হয়ে গেছে। আর বটিগুলো সব ছোট ছোট হয়ে গেছে, তার জন্য তো কাটা একটু অসুবিধাই। তো মৌ কাকিমা ওদিকে বসেছে খরমুজ কাটার জন্য। আর এদের না ভিডিওগুলোর মানে সাউন্ড একদম বাদ দিয়ে দিতে হয়, কারণ এরা মানে কি বলবো আর রূপা কাকিমা ওই যে উঁকি মেরে ভাবছে হয়তো ফটো তুলছে। হ্যাঁ কাকিমা, ফটোও তুলেছি, আমি তোমায় পাঠিয়ে দেবো। আর ভিডিও করছিলাম আর কি। এখানেই দেখো, অনেক কষ্টে সৃষ্টে খরমুজটা কাটতে পেরেছে। আর আমার পাশে হচ্ছে জেঠিমা বসেছিলেন পাশের বাড়ির, তো উনি এই খরমুজগুলোকে পিস পিস করে কেটে ওই গামলার মধ্যে রাখছিলেন। আর এখানেই দেখো, রুনু কাকিমা এসে গেছে, পুরো তো জমে ক্ষীর হয়ে গেছে সব কিছু। মানে ইনি হচ্ছেন একদম এক কাঠি ওপরে আর কি, মানে হেভি মজার মানুষ। মানে আমার তো ভীষণ প্রিয়, মানে খুব ভালো লাগে আমার। মহিলা সমিতি সব কাটা কাকিমাকেই আমার খুব ভালো লাগে, মানে খুব মজা করে, আনন্দ করে। আর এখানে এই দেখো, তরমুজ কাটা খরমুজ কাটা আর কি কমপ্লিট। আর এখানে সব ফলমল কাটা হয়ে গেছে, প্রসাদগুলোও বিতরণ করছিল ওই কাকিমা। সন্দেশ ডালা যে যারা আর কি দিয়েছে সেগুলোও বিতরণ করছিল আর কি। আর মাঝে মাঝে না গানের সাথে সাথে অন্যরকম মিউজিক দেয় না, তো সেরকম মিউজিক হচ্ছিল আর কাকিমাগুলো নাচছিল। কিন্তু ভিডিওটা অন করার সাথে সাথেই গানটাও থেমে গেছে আর কাকিমাগুলো নাচ থেমে গিয়ে আবার দেখো কাজ শুরু করে দিয়েছে। মানে সব দিকেই এক্সপার্ট, জানো তো। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের মন্দিরের মা কালী, মহাদেব, আর হচ্ছে মা শীতলা।
তো মায়ের ভোগটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর এই ভোগ নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। এখনের মতো টাটা।